আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আলহামদুলিল্লাহ, মারহাবা বলা যাবে? মারহাবা। কথা যা বললাম সত্য না মিথ্যা, সত্য। তার প্রমাণ যদি নিতে চান বেশি দূরে যাওয়ার দরকার নাই। শেখ হাসিনার ধানমন্ডির 32 নম্বর বাড়ি, যেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত, সেই বাড়িটা ভেঙে তছনছ করে দেয়া হলো, বাড়িটা গুড়িয়ে দেয়া হলো। যারা এতদিন সংসদে বলতো বঙ্গবন্ধুর হত্যার পরে রাজপথে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, ওই বাড়িটা ভেঙে সমান করে দেয়া হয়ে গেল। এই বাংলাদেশে এত আওয়ামী লীগ, এত ছাত্রলীগ, এত যুবলীগ, এত ওলামা লীগ, একটা লীগেরও ওখানে পাওয়া যায় নাই। বলেন ঠিক কিনা? তার মানে খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন। আর যখন দেখেছে আর খাওয়া হবে না, আর পাওয়া হবে না, তখন সিদ্ধান্ত নিয়েছে আও হাসিনা আর গাওয়া হবে নারী। ঠিক না বেঠে? এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। তার মানে শেখ হাসিনা যতদিন দিতে পেরেছে ততদিন নেতা কর্মীরা এরে ফাটাইছে, ওরে মেরেছে, ওর নামে মামলা দিয়েছে, এরে জেলে ভরেছে, ওর রিমান্ডে নিয়েছে, এরে ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে এসেছে, কাউকে কলার ধরতে বললে মাথা ফাটাই দিয়েছে। ঠিক না বেটে? কিন্তু যখন শেখ হাসিনা আর দিতে পারছে না, দাদার দেশে চলে গেল, নিজের কি হবে তাও জানে না, তখন নেতা কর্মীরা বলল বাই বাই টাই টাই, আমাদের আর খবর নাই। ঠিক না বেঠে? এত দেশপ্রেমিক,
এত বঙ্গবন্ধু প্রেমিক, জাতির পিতা বলে যাকে স্বীকার করে, স্বাধীনতার মহান স্থপতি, তার বাড়ি ভাঙা হলো। এমনকি প্রতিটা জেলায় জেলায় তার স্থাপনাগুলো ভাঙা হলো না। একজন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পাওয়া গেল না। তার মানে তারা কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে না। এটা হলো খাওয়া ভালোবাসা। কি ভালোবাসা? খাওয়া ভালোবাসা, পাওয়া ভালোবাসা। লিকচার দেবে, একদম ধরি বারো টানা করে ফেলবেন যে তুই ধানমন্ডিতে যেহেতু 32 নম্বর রক্ষা করতে চাস নাই, চার দোকানে তোর কোনো লিকচার চলবে না। ঠিক না বেঠে? চায়ের দোকানে লিকচার দিবা, রাস্তায় লিকচার দিবা, মাঠে যেয়ে লিকচার দিবা, খেলা হবে। তোমাদের এই খেলা আর হবে না। তোমরা ধানমন্ডি রক্ষা করতে পারো নাই, মূর্তিগুলো রক্ষা করতে পারো নাই, বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করতে পারো নাই, শেখ হাসিনার বিদেশ যাওয়া ঠেকাতে পারো নাই, এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। ওবায়দুল কাদেরের বাড়ি রক্ষা করতে পারো নাই, আমির হোসেন আমুর বাড়ি রক্ষা করতে পারো নাই, আওয়ামী লীগের অন্তত শতখানিক নেতা কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, রক্ষা করতে পারো নাই। আর চার দোকানে বসে বললো যে খেলা হবে। চার দোকানে কথা বলতে পারবো না। ঠিক না বেঠিক? বলতে হইলে ধানমন্ডি 32 নম্বরে আসতে হবে। তুমি কত বড় দেশপ্রেমিক, কত বড় বঙ্গবন্ধুর লোক, সেটা ধানমন্ডি আসতে হবে। ঠিক না বেঠিক? আমাদের মসজিদে যদি কেউ হামলা করে, মুসলমানেরা বসে থাকবে নাকি? আমাদের রাসূলকে যদি কেউ গালি দেয়, বসে থাকবে নাকি? আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি কেউ অপমান করতে চায়, কোন মুসলমান বসে থাকবে নাকি? না, থাকবে না। যদি আমাদের নবীর অপমান, যদি কোরআনের অপমান, আল্লাহ ও তার রাসূলের অপমান, কাবার অপমান যদি করে, তাইলে আমরা যেমন মানব না। ওগো আমার আওয়ামী লীগের ভাইয়েরা, তোমাদের বলি, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডি 32 নম্বর এমন করে ভাঙা হলো, গোটা বাংলাদেশে এত আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেছিল সত্যি কথা যে আমার বাবার গুলি করে মেরে ফেলা হলো, এত আওয়ামী লীগের নেতা কর্মী একজনও কেন ওখানে গেল না? আবার আজকে সেই বাড়িটা সমান করা হলো, একজনও কেন গেল না? তার মানে হলো খাওয়া ছাড়া গাওয়া হবে না। ঠিক না বেঠে? খাওয়া ছাড়া গাওয়া হবে না। সুতরাং খাই যারা, গাই তারা, এই জাতীয় লোক চলবে না। আল্লাহর পথের পথিক যারা, তারা খাইলেও গায়, না খাইলেও গায়। ঠিক না বেঠিক? আল্লাহর পথের পথিক যারা। আপনারা এখানে এই দিনের বেলায় অনেকগুলো হুজুর দুপুর থেকে ওয়াজ করতেছে না? আমি তো এসে তাও কিছু মানুষ পাইছি। আগের বক্তা তো ফাঁকা মাঠে গোল দিচ্ছিল। ঠিক না বেঠিক? তো এই যে ফাঁকা মাঠে গোল দিয়া, তার মানে ও গোল দিচ্ছিল কে জন্য? আল্লাহর জন্য। কার জন্য? মানে কেউ না শুনলেও এখানে ফেরেশতা আছে না নেই? কেউ না শুনলেও আল্লাহ তো শুনছেন। আমল নামায় সওয়াব এই সময়টা খারাপ কাজে ব্যয় না করে ভালো কাজে ব্যয় করছি। আল্লাহ আমাদের এই ভালো কাজটাকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, রানী আলী মাছের পাড়া, চৌগাছা, যশোর। আয়োজক আমার প্রিয় ভাই, সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতায় যিনি আবু বকর সিদ্দিক ফিরোজি। আমি স্নেহ করি অনেক, যদিও আমার সাথে তার বাদাবাদি আছে, তো আমি মহব্বত করি। আল্লাহ আমাদের ভাইকে হায়াতে তৈয়বা নসিব করুন, বলেন আমিন। আমরা এলাকার হুজুর তো মাঝে মাঝে একটু গুতাগুতি কিলাকিলি না থাকলে কি হয়? হুজুরদের মধ্যে মত পার্থক্য, একে অপরের পিছনে বলা, এগুলো যদিও গুনার কাজ, তারপরেও এগুলো আমাদের চিরাচরিত নিয়ম। আল্লাহ যেন আমাদের এটা থেকে মুক্ত রাখেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ইজ্জত দিতে চান, পৃথিবীর সব মানুষ যদি হিংসা করে, কাজ হবে? আজকে আসার পথেও আমার ক্যামেরা পার্সনদের বলছিলাম যে রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। আছে? রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। যদি বলেন ভাঙাভাঙি যে রাজনীতি হচ্ছে, এটাকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখি? আমি ব্যক্তিগতভাবে এগুলোকে মনে করি যে এটা না করা উচিত, না করা উচিত। তবে হ্যাঁ, তারা যা করেছে তা শুধু ধানমন্ডির বাড়ি কেন, তাদের যে 16 বছরের জুলুম নির্যাতন, এটার প্রায়শ্চিত্ত করতে 32 বছর তাদের রাজনীতি থেকে দূরে থাকা দরকার। ঠিক না বেঠিক? এবং আমি ইতিপূর্বেও এই 32 ভাঙার আগেও বলেছি যে আপনারা 16টা বছর আমাদের নির্যাতন করলেন, জুলুম করলেন, অন্তত 16টা মাস চুপ থাকেন। ঠিক না বেঠিক? অন্তত 16টা মাস একটু ধৈর্য ধরার দরকার আছে না নেই? গায়ে যদি গু মাখে, তাইলে কাদা একটু বেশি করে মাখতে হয়। ঠিক না বেঠিক? যাতে করে পায়খানার গন্ধটা ঢেকে যায়, দূরে সরে যায়। তো যেহেতু হাতে অনেক রক্ত, প্রথমে ক্ষমতায় যে পিলখানার দেশ
প্রেমিক সেনা প্রধানদের 57 জন সেনা অফিসারের রক্ত হাতে আছে না নেই? ছাত্র জনতার রক্ত, জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের রক্ত, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মতো মানুষের রক্ত, সেই সাথে বিএনপির নেতাকর্মী, ছাত্র শিবির এবং অন্যান্য যারা, এমনকি নিজ দলের যারা সমালোচক ছিল তাদেরও রক্ত আছে না নাই? আওয়ামী লীগের চট্টগ্রামে একজনকে গুলি করা হলো, ফোনে তার স্ত্রী সন্তান ফোনে লাইনে ছিল, নাম কি যেন তার ভুলে গেছি, তাকে গুলি করে ক্রাস দেওয়া হলো। এভাবে নিজের দলের লোকও যারা সমালোচনা করেছে তাদেরকেও রাখা হয় নাই। ছাত্র জনতার রক্ত, এত রক্ত উন্নয়ন দিয়েছেন, এটা ঠিক আছে। আমার বাংলাদেশের ভাইদের কাছে যদি বলি, এখানে যারা আছেন স্ত্রীর সব দিলেন, সব, এমন কোনো কিছু নাই যে বাকি রেখেছেন, কিন্তু রাতের হক আদায় করতে পারেন না, ওই বউ থাকবে। তো এত সুখ দিয়ে তো লাভ নাই, জনগণের স্বাধীনতা দেওয়ার দরকার আছে না? আপনি তো রাতের হক আদায় করতে পারেন নাই। জনগণের কথা বলার স্বাধীনতা ছিল না, চলার স্বাধীনতা ছিল না, মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এই জন্যে এই দেশের মানুষ পদ্মা সেতু ভুলে গেছে, মেট্রো রেল ভুলে গেছে, টানেল ভুলে গেছে, এক্সপ্রেসওয়ে ভুলে গেছে, এক্সভিক্টিক না কি যেন কি একটা রাস্তা বানাইছে, সেই সব ভুলে বলেছে যে এই নেত্রী চলবে না। ঠিক না ভাই? ঠিক। কারণ আপনি সব দিতে পেরেছেন কিন্তু স্ত্রীর হক আদায় করতে পারেন না। কথা কি সহজে বুঝাই দিলাম আর কি ভাইরা আমার। তো এই জন্যে এই স্বাধীনতা, এই যে কাজগুলো তারা করেছে, তাদের অন্তত 16টা মাস চুপ থাকা দরকার ছিল, যে 16টা মাস আমরা চুপ থাকি, তারপরে যা হবে। এই মুহূর্তে নেত্রীর লাইভে আসার দরকারটা কি? আর লাইভে এসে ওই একই ক্যাসেট প্লেয়ার, চেতনা, স্বাধীনতা, আব্বা এই দেশ দিয়েছে, বঙ্গবন্ধু আইসিল বলে এই দেশ হয়েছে, না হলে এই দেশ হইতো না। দেশ বানানোর মালিককে আল্লাহ। স্বাধীনতার ভাষণ দিলে চলে গেল পাকিস্তানে, আর দেশ স্বাধীন হওয়ার পরে বাড়ি আসলো, সেই দেশ দিয়ে গেল, এটাও মানতে হয়। আর জিয়াউর রহমান সম্মুখ সমরে লড়াই করে সংগ্রাম করে এই লোকটা রাজাকার হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক। স্বাধীনতা কারোর বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, স্বাধীনতা বাংলাদেশের জনগণের অধিকার। এই বাংলাদেশের মানুষ 1971-এ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমার বাবা 1971-এ পাকিস্তানিদের হাতে বন্দী পর্যন্ত হয়েছিল, বাবাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। কোনো একজন এসে আমার আব্বার ব্যাপারে রিপোর্ট করে যে না, এই লোকটা ভালো, তারপরে সেই সময়ের হানাদারেরা ছেড়ে দিয়েছে। আমি তার সন্তান, আমারে কয় রাজাকারের বাচ্চা। হ্যাঁ, সব রাজাকারের বাচ্চা, আর ওরা সব চেতনাবাজ। এমন একটা মেশিন সাকা চৌধুরী বলেছিল যে বাংলাদেশে নতুন একটা মেশিন আবিষ্কার হয়েছে, এই মেশিনের নাম হলো আওয়ামী লীগ। এর এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাই দেন, ওই পাশ দিয়ে মুক্তিযোদ্ধাই বের হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই মেশিন এমন, রাজাকার ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর এই মেশিন এমন যে ওই মেশিনের মধ্যে যদি কেউ না ঢোকে, মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যায়। এই কাজগুলো করেছেন, বাংলাদেশের মানুষ এগুলো ভালো চোখে দেখে নাই। সুতরাং শুধরানো দরকার, ভুল থেকে শিক্ষা নিতে হয়। বেগম জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, হাউমাউ করে কেঁদেছিল যে জিয়াউরের স্মৃতি বিজড়িত 40টা বছর যে বাড়িতে আমি কাটিয়েছি, এই বাড়ি থেকে আমাকে এইভাবে বের করে দেওয়া হলো, কাপড় পর্যন্ত নিতে দেওয়া হয় নাই, টেনে হিসেবে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক না ভাই? ঠিক। বেগম জিয়াকে তো বের করে দেওয়া হয়েছিল, সে দেশের মধ্যে ছিল, কিন্তু শেখ হাসিনাকে এই দেশ থেকে আল্লাহ অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। আবার যদি শেখ হাসিনা বা তার দলের পরে জুলুম নির্যাতন হয় অন্যায়ভাবে, মাথায় রাখবেন এর থেকে করুণ পরিস্থিতি তাদের হতে পারে। এটা ভুলে গেলে চলবে না। জুলুম করা যাবে, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার। অন্যায় যারা করবে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তো আমাদের ছোট ভাই আবু বকর সিদ্দিক ফিরোজী আজকের আয়োজন করেছে, অন্তত 1.5 ডজন মনে হয় বক্তা আজকে আলোচনা করবেন। এর মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন সরকার শ্রাবণ। এছাড়া আমাদের প্রধান মেহমান থাকবেন মুহতারাম বাংলাদেশ জামাত ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা জনাব অধ্যাপক আরশাদুল আলম এবং হজরত মাওলানা গোলাম মোর্শেদ সাহেব, যারা জামাত ইসলামী মনোনীত যশোর 2 তথা চিগুরগাছা চৌগাছার
সম্মানিত নমিনি এবং উপজেলা আমির চৌগাছার জনাব গোলাম মোর্শেদ সহ আরও অনেকেই সভাপতিত্ব করার কথা হাফেজ আবু বকর সিদ্দিক সাহেব, ও মাশাআল্লাহ সভাপতি আছেন আলহামদুলিল্লাহ। আর সব বক্তার নাম যদি পড়তে যাই, এখানে অনেক বক্তা আছে যারা আমার আব্বারও সিনিয়র, মাওলানা আবু সাইদ সাহেব, আরও অনেকে রয়েছেন সিনেভাজন শ্রদ্ধাভাজন। সবাইকে অন্তরস্থল থেকে আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দারা মুসলমান ভাই বাবুজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব এই পড়ন্ত বিকাল বেলায় সূর্যটা অস্তমিত হয়ে যায়। হতে পারে আজকের দিনটা আমাদের জীবনের শেষ দিন, পারে কি না? সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে অস্তমিত যায়। প্রতিদিন এই সূর্যটা নিয়ম মেনে উঠছে। এমন একটা দিন আসবে যেই দিন সূর্যটা উঠবে কিন্তু আমাদের ঘুমটা ভাঙবে না, আমাদের ঘুমটা ভাঙবে না। আমরা ঘুমিয়ে যাব চিরতরে, আমাদের চোখে রাত নেমে আসবে, সবাই যার যার কর্মে ব্যস্ত হয়ে পড়বে। বাজারে যেভাবে জাকজমক জমজমাট প্রতিদিন জমে ওঠে সেভাবেই জমে উঠবে। মাঠের মানুষ মাঠে চলে যাবে, বাঁশঝাড়ে পাখিরা গান করবে, পাখির কলকাকলিতে মুখরিত হবে এই সমাজ। কিন্তু আমি আপনি নিথর হয়ে পড়ে থাকবো। মসজিদের খাটিয়াটা যেটা অবহেলিত হয়ে পড়ে থাকে, সেই খাটিয়াটা ওই দিন গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যেই সাদা কাফনের কাপড়টা আমরা কোনোদিন দাম জিজ্ঞাসা করি নাই, যেই কাফনের কাপড়ের দাম কত, এই কাফনের কাপড়টা ওই দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেই বাঁশঝাড় আমরা হুকিও দিই না, সেই বাঁশঝাড়ের বাঁশ এবং সেইখানের মাটি ওই দিন খুব জাকজমক হয়ে উঠবে। মানুষেরা সবাই ওই বাগানটায় ভিড় জমাবে। আপনার আমার জন্য একটা ঘর তৈরি করা হয়ে যাবে, গোসল করানো হবে। কত মানুষের মরা মুখ দেখলাম, কত মানুষের কাপড় উল্টিয়ে একটু আগলা করো তো দেখি। চিন্তা করেছেন কখনো আমি যখন বলি আগলা করো তো দেখি, একদিন আমাকে ঘিরেই মানুষেরা বলবে একটু আগলা করো তো কবির বিন সামাদকে শেষ দেখা দেখি। এটা দেখতে চাইবে, শেষ দেখা দেখি। একসাথে চলতাম, স্মৃতিচারণ করবে, দেখার পরে বলবে তোমার বাজারে ওর সাথে এই তো কয়দিন আগে চা খাইলাম এক কাপ। মানুষটা চলে গেল, এই শেষ দেখা দেখে আবার সবাই কাপড়টা টেনে দিয়ে চলে যাবে, গোসল করাবে। কত মানুষের গোসল করানো দেখলাম, একদিন আমাকে ঘিরেই গোসল হবে, কাফন পরানো হবে, মানুষেরা হাসবে, জানাজায় শরিক হবে। কত জানাজায় দাঁড়ালাম, বক্তৃতা দিলাম, একদিন আমাকে সামনে রেখে মানুষ জানাজা পড়বে, আমাকে সামনে রেখে মানুষ বলবে এই মানুষটা যদি কারোর কাছে কাউকে কষ্ট দিয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমরা কত জানা যায় এই কথাগুলো বলেছি। তারপর খাটিয়া চারজন কাঁধে করে নিয়ে যাবে কবরের দিকে। বাড়িতে কান্নার রোল পড়ে যাবে, মা কাঁদবে, স্ত্রী সন্তান সবাই হাহাকার করবে, তাদের চিৎকারে আকাশ বাতাস মুখরিত হবে। কিন্তু ফিরে আসার কোনো সম্পর্ক হবে না, চলে যেতে হবে। পৃথিবী তার নিয়ম মেনে আবার সেই পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যাবে। সবাই ব্যস্ত হয়ে পড়বে। আমার আপনার কবর বাঁশবাগানে থাকবে, সেখানে শিয়াল কুকুরের বাসা হবে। হয়তো শিয়াল ওই কবরের মধ্যে বাচ্চা দিবে। এক পর্যায়ে ওই কবরটা কার কবর, কিসের কবর, এটা মানুষ জানবেও না, চিনবেও। আমাদের কিসের বাড়াবাড়ি, কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের গীবত, কিসের সমালোচনা, কিসের টানাটানি, সব তো রেখে চলে যেতে হবে। লাভ কি? চিন্তা করবেন। আল্লাহ জানো আমাদের মৃত্যুমুখী যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যেতেন, কান্নাকাটি শুরু করতেন। সাহাবীরা বললেন, ওগো ওসমান, আপনি তো জান্নাতি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের একজন, এবং শুধু একজন না, গুরুত্বপূর্ণ 4 জনের মধ্যে একজন। আপনি কবরের কাছে এসে কেন কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বলেছেন এটা হলো সেই জায়গা যেই জায়গায় যদি কেউ পার পেয়ে যায় বাকি সব জায়গা সহজ হয়ে যায়, আর এই জায়গায় যদি কেউ আটকে যায় তাহলে তার আর বাকি জায়গাগুলো পার পাওয়া আসতে। এটা কবে আসবে আমাদের জীবনে? সেটা কাল দিন হতে পারে, আজ দিন হতে পারে, এটা আজকের এই শেষ কথা হয়ে যেতে পারে আমার। কালকে হয়তো বলবেন কবির বিন সামাদ আমাদের সামনে গতকাল কথা বলেছি,
গতকাল সে কথা বলেছে, একটু চোখ বুঝে দেখেন তো কিসের এই দুনিয়া। আজ 23টা বছর বাবাকে হারিয়েছি। যেই বাবা একদিন বিকেল বেলা মোটরসাইকেল চালিয়ে চলে গেল, পরের দিন আবার ট্রাকে লাশ হয়ে বাড়িতে চলে আসলো। মাঝে মাঝে মানুষ বলে, কবির ভাই গাড়িটা সাবধানে চালাবে। আমি বলি, আমার মারার জন্য যে আছে সে তো সাবধান হবে না, আমি না হয় সাবধান থাকবো, কিন্তু আমাকে যে মারবে সে তো সাবধান না। সুতরাং আসুন, দুনিয়ার আপনি যে ফল ফসল লাগিয়েছেন, এই সরিষা এই তেল ভাঙায় আপনি খাইতে পারবেন, গায়ে মাখতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। যে ধান লাগিয়েছেন এই ধানের ফসল আপনি কেটে ঘরে তুলে ওই ধান সিদ্ধ করে খেয়ে যেতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নাই। আপনি যে জামাটা বানাতে দিয়েছেন দর্জির কাছে, ওই জামাটা বাড়ি এনে গায়ে দিতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনি যে মারা যাবেন এটার নিশ্চয়তা আছে। আপনার কাফনের কাপড় লাগবে, এটার নিশ্চয়তা আছে। মসজিদের খাটিয়াটা আপনার বাড়িতে আসবে, এটার নিশ্চয়তা আছে। আজকে এখানে যারা বসেছেন, হতে পারে এটাই নাজাতের ওসিলা আল্লাহ করে দিতে পারেন। আপনি দুনিয়ার কাজে ব্যস্ত, আপনি ভুলে গিয়েছেন বেমানু। আহা, কেন ভুললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নম্বর 2 আয়াত নম্বর 28। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, অস্তিত্ব দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, পুনরায় তোমাদের আবার পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। ঠিক না বেঠিক? আমরা সব অস্বীকার করতে পারি। কেউ যদি চায় গোটা কোরআনের সব আয়াতকে অস্বীকার করতে পারে, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা অস্বীকার করতে পারবে? সুযোগ আছে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি।
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ওহো মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আমার বাবা যেমন চলে গেল, বাড়ি থেকে বের হয়ে গেল, আর বাবা বলে ডাকতে পারলাম না। ডাকলাম থানার সামনে গিয়ে, লাশটা পড়ে আছে বাসড়ায়। যেই মানুষ আগের দিন আলোচনা করেছে, কোরআনের কথা শুনিয়েছে, হাদিসের কথা শুনিয়েছে, সেই মানুষ থানায় পড়ে আছে, চাদর দিয়ে লাশটা বাঁধা। টপ টপ করে রক্ত ঝরে কান থেকে, সমস্ত শরীর রক্তাক্ত। ডাক দিলাম আব্বা আব্বা, আর কোন ডাকের সাড়া দিল না। ওই যে আর ডাক শুনলো না, চলে গেল। 23টা বছর পার হয়ে গেল, বাবা বলে কাউকে ডাকা হলো না। আমার সন্তানেরা প্রতিদিন সকালে অপেক্ষায় থাকে, বাবা আসবে, কিছু নিয়ে আসবে। এমন কোন সকাল নাই যে ওদের জন্য কিছু না নিয়ে ফিরি। কিন্তু এমন একদিন আসবে যেদিন বাবা ফিরবে, কিন্তু কিছু সাথে নিয়ে ফিরবে না। যেদিন থেকে আর কিছু নেওয়া হবে না, কলিজার টুকরারা এসে কাঁদবে, বাবা একটু কথা বলো, বাবা কেন ডাক শোনো না, কেন কথা বলো না, শোনা হবে না। ওগো আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, আমার যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, মৃত্যুর কোন বয়স আছে নাকি? না, বয়স নাই। আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে ভুলিয়ে দিল? তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখিয়ে দিল। আমরা অস্বীকার করি না। আল্লাহকে যদি রব মানতাম, তাইলে মসজিদে আমাদের সম্পর্ক থাকতো না। মসজিদের সাথে কি সম্পর্ক আছে? চায়ের দোকানে লোক কম না বেশি? মসজিদে লোক কম না বেশি? মসজিদে কম, অথচ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে বলে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। না, এই কথাটা পছন্দ হয় না। অথচ চায়ের দোকানদার কোনোদিন সে একটা মাইক লাগালো না, কাউকে ডাকলো না, আসো চা খেয়ে যাও, আসো চা খেয়ে যাও, আসো চা খেয়ে যাও। পানি খাওয়ার থেকে চা খাওয়া উত্তম বলেছে কোনোদিন? না, চায়ের দোকানদার খালি দোকানটা খুলেছে আর টেলিভিশনের ভলিউমটা অন করেছে। লোকের অভাব কি হয়েছে? অথচ মসজিদের মুয়াজ্জিন এত ডাকে, আসো কল্যাণের দিকে, আসো সালাতের দিকে। ঘুম থেকে নামাজ উত্তম, আর আমরা কম্বলটা আরো টেনে নিই। বলেন ঠিক না বেটে? নামাজ আমাদেরকে টানে না, মসজিদ টানে না, মাদ্রাসা টানে না, দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, কোরআন পড়া ভালো লাগে না। কত কিতাব পড়লাম, কত গান জানি, কিন্তু সূরা ফাতিহা ধরলে বলে, হুজুর সূরা ফাতিহা তো মুখস্থ নেই, কুলু হুজুর হবে। আছে না নাই? সূরা ফাতিহাটাও সহি শুদ্ধ ভাবে, আমারই অবস্থা খারাপ, আপনাদের কথা কি বলবো? আমারই তো অবস্থা, আমি তো ভালো পারি। একবার খুলনায় অন্ধ মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, সেখানে যে পাগড়ি দিলাম, 4-5 জন অন্ধ কোরআনের হাফেজ হয়েছে। ওদের পাগড়ি পরাতে যেয়ে নিজেকে এত অপরাধী মনে হলো। আসলে ওরা অন্ধ না, অন্ধ আমরা। কি জবাব দেব রবের কাছে? যেই অন্ধরা কোরআন মুখস্থ করেছে, আর আমরা চোখালা হয়ে সেই কোরআনের একটা সূরা ভালো করে মুখস্থ নাই, কি জবাব দেব? একজন অন্ধ কোরআনের হাফেজ হয়, একজন অন্ধ আলেম হয়, একজন অন্ধ বক্তা হয়, একজন অন্ধ আলোচক হয়, একজন অন্ধ আল্লাহর পথে চলে, আর আপনি চোখালা হয়ে আল্লাহর পথের বিরোধিতা করেন। আপনি কোরআন পারেন না, আপনি নামাজ পড়েন না, উজুর ফরজ জানেন না, নামাজের আরকান আহকাম জানেন না। আপনার এই চোখ থাকার থেকে অন্ধ হওয়া ভালো ছিল।
একবার আব্দার খানাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো অন্ধ, রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন। জিজ্ঞেস করেছিলাম, আপনি তো অন্ধ, আপনার কি কোনো আক্ষেপ আছে? বললো, আমার কোনো আক্ষেপ নেই। আল্লাহর কাছে শুধু এতটুকু বলবো, আল্লাহ চোখ দেও নাই, ভালোই করেছিলি। কারণ চোখ দিলে হয়তো চোখ আল্লাহ অপরাধীদের মতো বেয়াদব, বেলেহাজ, বেশরমে গুনাহগার হয়ে যেতাম। যেহেতু চোখ দেও নাই, অন্তত চোখ থেকে যে অপরাধগুলো করে সেই অপরাধগুলো থেকে তো আমি মুক্ত রেখেছি নিজেকে। আল্লাহ তোমার শুকরিয়া যে তুমি আমার চোখ দেও নাই। একজন অন্ধ সে আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়, আল্লাহ তোমার শুকরিয়া যে তুমি আমাকে চোখ দেও নাই। তো ও চোখ নাই, ও তো বেঁচে গেছে, আমাদের তো চোখ আছে, আমরা কি করে বাঁচবো? আল্লাহ বলবে যে তোরে তো চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কোনোদিন কি কোরআনটা খুলে দেখেছ? বলেন, এই মাসের মধ্যে কোরআনের একটা আয়াত অর্থ সহ পড়েছেন একদিন বের করে? একজন হিন্দু মুসলমান হয়েছে, নাম দেব চৌধুরী, সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। এই মানুষটা হিন্দু মুসলমান হয়ে সে বলতেছে যে আমার ঘরে 3টা বাংলা ভাষায় অনুবাদ করা 3 কোম্পানির, কারণ অনুবাদ এক একজন এক একভাবে করেছে। আর আশরাফ আলী থানবী একভাবে করেছে, আবার ইসলামিক ফাউন্ডেশন আর একভাবে করেছে, আবার দেখা যাচ্ছে যে অন্য কোনো গ্রুপ আর একভাবে করেছে। তো 3টা কোরআন অর্থ অনুবাদ সহ তার হিন্দুর ভাষায় রয়েছে। আর মুসলমানের ভাষায় যে দেখেন কোরআন খুঁজলি দেখবে যে অলরেডি উইথি আর্ধেক খেয়ে গেছে আর আর্ধেক ওজনে থুই দিয়েছে। ঠিক না বেঠিক? আছে না নাই? কোরআন যদি এই সে বলা হয় যে কোরআনটা একটু বের করে নিয়ে আসেন, একটু পড়বো, বা একটু কোরআন নিয়ে আসেন দিন, দেখবেন যে এমন রুমাল ঝড়ানো, সে রুমালও ইন্দুরি খেয়ে গেছে, ময়লা, মাটি, কাদা, পানি যা আছে সব পরে। আছে না নাই? অথচ হিন্দুর বাড়ি মুসলমান হওয়ার আগেই 3টা বাংলা অনুবাদ সহ কোরআন পড়ে মুসলমান হয়েছে। আর মুসলমান কোরআন ধরেও না, পড়েও না, এর থেকে ওই হিন্দু ভালো। বেশি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের কবুল করুন, হেদায়েত নসিব করুন, বলেন আমিন। অনেক হিন্দু আছে মুসলমানের থেকে অনেক ভালো ইসলাম জানে। আমি এক জায়গায় সালামের অর্থ কি কুমিল্লায়, সালামের অর্থ কি কুমিল্লা তিতাসে গৌরীপুর কুইজ করলাম, সালামের অর্থ কি? আমরা যে বলি আসসালামু আলাইকুম, এর অর্থ কি? মুসলমানেরা বলতে পারলো না। একজন হিন্দু বলতেছে, ভাই আমি তো হিন্দু, তাও যদি অনুমতি দেন, আমার ভিডিও আছে, ডকুমেন্টস আছে, আমার আলামিন এখানে আছে, আপনারা চাইলে আমাদের ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে দেখতে পাবেন। হিন্দু বলতেছে, ভাই যদি অনুমতি দেন, আমি তো হিন্দু, তারপরে আমি বলতে চাই। হিন্দু বললো যে আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপরে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। একজন হিন্দু বলতে পারে আর মুসলমান বলতে পারে। এই মুসলমান হয়েছে খালি আগা কাটা মুসলমান। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কেনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সুশির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সুশির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো, মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ,
মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ, মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে, প্রতিটি কাজে কামে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা এমন মুসলমান হয়েছিলেন, আবু বকরের সময় একজন মানুষকে ধরে নিয়ে আসা হলো, একজন তরুণ কিশোরকে ধরে আনা হলো, বা একজন যুবককে ধরে নিয়ে আসলো, দুইজন ধরে এনে বলল এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, ওগো ওমর বিচার চাই। বলল ঠিক আছে, প্রমাণ যদি হয় তাইলে অবশ্যই তার সঙ্গে তার কতল করা হবে, তার হত্যা করা হবে, তার উপরে কিসাস কায়েম করা হবে। প্রমাণিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, তাইলে তার কিসাসের হুকুম দিলাম, আর যদি তোমরা ক্ষমা করে দাও দিতে পারো, অথবা রক্তের পণ যদি নিতে চাও নিতে পারো। বলল না, ক্ষমা করবো না, আমাদের বাবাকে সে হত্যা, তারা হত্যায় ওই লোকটা, ওই ছেলেটা হত্যা করেছে। ওই ছেলেটা কি করে হত্যা করেছে? বাড়ি তার এরিয়ার মধ্যে, তার সীমানার মধ্যে একটা উট ঢুকে পড়েছিল। উটটা তার খুরমার বাগান খেয়ে ফেলছিল, বা খুরমার বাগানে আক্রমণ করেছিল। খুরমার বাগান থেকে গাছগুলোর উপরে, গাছগুলো খাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। এই জন্যে একটা পাথর ছুঁড়ে মেরেছে। সেই পাথরটা উটের গায়ে না লেগে উটের মালিক যে, তার গায়ে লেগেছে, যে ওই দুইজনের পিতা ছিল। তারা দুইজনেই সন্তান নেই, যুবককে ধরে নিয়ে এসেছে। আনার পরে যখন কিসাস কায়েম হয়ে গেল, বলল ওগো ওমর, আমার একটু দাবি আছে। আমার দাবিটা হলো, আমার বাড়িতে একটা ছোট ভাই আছে, আমার একটা সময় দিতে হবে, যেই সময়টার মধ্যে আমি ফিরে আসব। আমার ছোট ভাইয়ের কাছে আমি দায়িত্বগুলো বুঝে দিতে চাই। আমার পিতা নাই, মাতা নাই, সংসার দেখার মতো কেউ নাই, আমার ছোট ভাইকে দায়িত্ব বুঝে দিয়ে চলে আসব। বলল যেতে পারো, তবে তোমার জামিন একজন হতে হবে, তোমার একজন জামিনদার হতে হবে। বলল আমার তো কেউ পরিচিত নাই, কেউ কি এমন আছে জামিনদার হবে? কেউ রাজি হয় না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, আমি তার জামিনদার হয়ে গেলাম। বলল ঠিক আছে, তাইলে আমি যাই। যাওয়ার অনুমতি দেওয়া হলো। সে চলে গেল। নির্দিষ্ট টাইমে ওই লোকটা আসতে দেরি করে ফেললো, যার উপরে কিসাস কায়েম হয়ে গেছে, কতল করা হবে, আসতে দেরি হয়ে যাচ্ছে। এদিকে হাকিম, তারপরে যারা আছে সৈন্যবাহিনী অথবা জল্লাদ, তারা সবাই প্রস্তুত, আবু যর গিফারিকে হত্যা করা হবে, কারণ সে তার জামিনদার ছিল। সবাই যখন প্রস্তুত হয়ে গেল, হঠাৎ করে ওই যুবকটা দৌড়াতে দৌড়াতে চলে আসলো। দৌড়াতে চলে এসেছে। আসার পরে বলল আমার ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল, গোস্তাকি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল, গো যুবক, তোমার পিছনে তো কাউকে লাগিয়ে দেওয়া হয় নাই, তোমার পিছনে কোনো সৈন্যবাহিনী যায় নাই। তুমি যদি চাইতে না আসতে পারতে, তোমার বদলে আবু যরকে কতল করা হতো। কেন তুমি চলে আসলে? ওই যুবক বলল আমি এসেছি এই জন্য, আমি একজন মুসলমান, আমি মুসলমান, আমার জন্যে অপর ভাই শহীদ হয়ে, অপর ভাই নিহত হয়ে যাবে, অপর ভাইয়ের জীবন দিতে হবে, এটা হতে পারে না, এই জন্যে আমি ফিরে এসেছি। আবু যর গিফারিকে জিজ্ঞাসা করা হলো, আবু যর গিফারি, এই যুবকটা যদি না আসতো
তোমার উপরে কিসাস কায়েম করা হতো, তুমি কেন দায়িত্ব নিলে ওই যুবকের না চেনার পরেও? ও আবু যর গিফারি বলল, যেন কেউ পরকালের ময়দানে এই কথা না বলতে পারে আমি মুসলমান বিপদে পড়েছিলাম, সহযোগিতা চেয়েছিলাম, কোনো মুসলমান আমার সহযোগিতায় এগিয়ে আসে নাই। এই জন্যে আমি আবু যর, আমি দায়িত্ব নিয়েছি মুসলমান হিসাবে। আমার দায়িত্ব এবং কর্তব্য ছিল অপর মুসলমানের সহযোগিতা করা। এই কথা বলার পরে যখন কিসাস কায়েম করা হবে, যাদের পিতাকে হত্যা করেছে ওই দুইজন ভাই বলল, যারা ইসলামের সম্মান রেখে, মুসলমানের সম্মান রেখে, একজন মুসলমান কেউ যেন না বলতে পারে একজন মুসলমান পালিয়েছে, আর অপর মুসলমান যেন বিপদে না পড়ে এই চিন্তা করে যেহেতু সে ফিরে এসেছে, আর একজন মুসলমান চিন্তা করলো কেউ যেন না বলে যে মুসলমান ভাই বিপদে পড়েছে, কেউ সহযোগিতায় আসে নাই। তার জন্যে যেহেতু দায়িত্ব নিয়েছি আমরা দুই ভাই মুসলমান হিসাবে, আল্লাহর ওয়াস্তে তাদেরকে ক্ষমা করে দিলাম। আমি যেন পরকালের ময়দানে বলতে পারি আমার মুসলমান ভাই আমার পিতাকে হত্যা করার পরেও মুসলমান হয়ে ক্ষমা করে দিয়েছি, মুসলমান হয়ে ক্ষমা করে দিয়েছি। ভাইরা, এমন মুসলমান হতে হবে। আমরা কি মুসলমান হয়েছি যে মুসলমান অন্যের কি করে বাস দেয়া যায়, অন্যের কি করে ক্ষতি করা যায়, অন্যের কি করে নিচে নামানো যায়, আলোচনা সমালোচনা গীবত পরনিন্দা পরচর্চা এক জায়গায় চার হুজুর হইলে আল্লাহ মাফ করো, ফেরেশতারা কয় তোদের আমল নামায় আজকে আমাদের নেককার ফেরেশতা চুপ থাকে, এই ডারে লিখতে হয়, কয় আমি লিখবো অথচ ও লেখে। ঠিক না বেঠিক? এক জায়গায় হইলে কত আলোচনা কত সমালোচনা, পিছু টান দেয় যারা, পিছিয়ে পড়ে নিজেরা তার। ঠিক না বেঠিক? কার রেজাল্ট ভালো দেখবেন, ভালো ছাত্রটা না কারোর সাথে গল্প করে, না কারো কথা কানে তোলে, কারো কথা কানে তোলে না, এই জন্যেই ভালো ছাত্রটা এক রোল হয়, এ প্লাস পায়। আর যারা সমালোচনা করে উনি ওনার স্যার একটু ভালো চোখে দেখে, এই করে তাই করে, ওনার প্রাইভেট মাস্টার ভালো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সমালোচনা করতে করতে ওরা আরও পিছিয়ে যায়। এই সময়টুকু সমালোচনা করে যদি একটু বই পড়তো তাও তো একটা প্রশ্ন মুখস্থ হতো। ঠিক না বেঠিক? আমরা এই কাজগুলো করব না ভাইয়ের আমার। এখানে অনেক আলেম আসবে, আলেমদের মধ্যে অনেক পরিচিত আলেম আছে, এই আলেমগুলোকে সংশোধনী দেওয়ার যোগ্যতা আমার নাই। তবে আমি বলবো যে আলেমরা এইভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে হবে। একজন আরেকজনকে ভালো করতে না পারেন, খারাপ করার তো দরকার নাই। ঠিক না বেঠিক? একজন মানুষের ভালো করতে না পারেন, ক্ষতি করেন না। আপনি উপকার না করেন, আপনার হাত আপনার অনিষ্ট থেকে যেন অপর ভাই, শুধু মুসলমান না, আপনার হিন্দুরাও পরকালের ময়দানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, তার হক আদায়ে যদি আপনি ব্যর্থ হন, এর জন্য জবাবদিহিতা করা লাগবে। এখানে যেহেতু অনেক হিন্দু আছেন, ইসলাম এমন নয় যে হিন্দুদের মেরে পিটিয়ে ইসলামে ঢুকাইতে, ইসলাম আদর্শ দিয়ে বিজিত হয়েছে। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এসেছিলেন বাগেরহাটে, আসার পরে হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল, সেখানে এসে তাঁবু গাড়লেন, নামাজে দাঁড়ালেন, তারপরে কি করলেন, ওখানে মসজিদ বিনির্মাণ করলেন। ওখানকার মানুষের পানির অভাব ছিল, উনি দিঘি খনন করলেন। আজও প্রমাণ আছে না নাই? এই দিঘি খনন করে উনি বলেন নাই যে এই দিঘি থেকে মুসলমানরা পানি নিবে, কোনো হিন্দু নিবে না, বরং দিঘি খনন করে বললেন এই অঞ্চলের জনগণের জন্য এই দিঘি। এবং তখন সেখানে কিন্তু শুধু হিন্দু ছিল, তার মানে দিঘি খননই হয়েছিল হিন্দুদের জন্য। আর হিন্দুদের জন্য দিঘি খনন করার পরে দেখলো যে ইসলাম এত সুন্দর একটা ধর্ম, যারা আজান দিলে এক কাতারে দাঁড়ায়, একজন বলে রুকু করো, সবাই রুকু করে, একজন বলে সিজদায় চলো, সবাই সিজদায় যায়। এরা এত মিল মহব্বত, কোনো সাদা নেই, কালো নেই, লম্বা নেই, খাটো নেই, সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছে। কেউ নেতা নেই, কর্মী নেই, কেউ চেয়ারম্যান নেই, তার পিএস নেই, কেউ মন্ত্রী নেই, তার প্রজা নেই, কেউ রাজা প্রজা, এসব কোনো ভেদাভেদ নেই, সবাই এক কাতারে দাঁড়ানো। কত সুন্দর ধর্ম এটা! এবং তারা আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিল। এই আদর্শ দেখে হিন্দুরা ইসলামের মধ্যে আসলো। আমাদের মধ্যে যেটা, একবার বেগম জিয়া একজন নেতাকে দায়িত্ব দিয়েছিল যে আপনি আলেমদের সাথে সলা পরামর্শ করেন, করে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আমরা আলেমদের সাথে একটু আলোচনা করতে চাই, তাদেরকে ঐক্যবদ্ধ করব। এইটা বলার পরে উনি সব আলেমদের সাথে আলোচনা করলেন, করার পরে উনি যে অ্যান্সারটা দিয়েছিল শোনাবো আপনাদের, শোনাবো। সেই অ্যান্সারটা ছিল যে আমি এতদিন আপনাদের কাছে এসেছিলাম না, এটাই ছিল বড়ই ভালো। আপনাদেরকে আমি ফেরেশতা জানতাম, ভালো মানুষ জানতাম,
কিন্তু এতদূর বলে নাই যে ভালো মানুষ জানতাম, বলেছে এতদিন আপনাদের কাছে না এসে এটাই ভালো ছিল, কিন্তু এসে যেটা জানলাম তাতে করে আমি আমার নিজেকেই তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বোঝেন? সবাই জানে যে আবু বকর ফিরোজি সাহেব উনি কবির বিন সামাদের খুব কাছের লোক। উনার বললো যে কবির বিন সামাদের একটু আরে এর দাওয়াত দেবেন, হ্যাঁ কি ইসলাম জানে নাকি? তো যতদিন ওর সাথে না বলিল ততদিন তো ভালো ছিল, যে সে জানে যে এই দুটো খুব কাছের মানুষ, ঠিক না বেটি? যখনই বললো যে কবির বিন সামাদের এনে দিতে হবে, এইডারে দিয়ে কি থাকবে, হ্যাঁ তো নাটক করে বেড়ায়, তো কমেডিয়ান। তো এতদিন জানতো যে এই দুইজন কি খুব কাছের লোক, যখন জেনে গেল হাই হাই, ঠিক না বেটি? সুতরাং আমাদের মুখটা আমরা বন্ধ রাখি। আমরা আল্লাহর জন্য হলেও, আমি শিখাচ্ছি ভাই গীবত করা যাবে না, আমি আবার যে গীবত শুরু করে দিচ্ছি। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।